এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে আমাদের লারাভেল প্রজেক্টটি ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারি এবং ডাটাবেজের কোয়েরি কিভাবে আমরা লিখতে পারি, সিম্পল কোয়েরিগুলো আমরা কিভাবে করব সেটি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা একটি ডাটাবেজ ক্রিয়েট করে নিয়েছি। এখানে ডাটাবেজের নাম দিয়েছে স্যাম্পল এবং একটি টেবিল ক্রিয়েট করেছি এমপ্লয়ি নামে। এখানে কিছু ডাটা রয়েছে, আমরা কিছু ডেমো ডাটা এখানে এন্ট্রি করে রেখেছি। এখন হচ্ছে আসুন আমরা ডাটাবেজের সাথে আমাদের কানেক্ট করি। আমরা আমাদের প্রজেক্টটি খুলে নিচ্ছি। দেন ডাটাবেজের সাথে আমাদের কানেক্ট করতে হলে যেটি করতে হবে, আমাদের ইএনভি ফাইলে যেতে হবে। ইএনভি ফাইলে গিয়ে আমাদের এখানে ডেটাবেজের নেম লিখতে হবে। আমাদের এক্ষেত্রে ডেটাবেজের নেম হচ্ছে স্যাম্পল এবং আমাদের ইউজার নেম হচ্ছে রুট। দেন আমাদের ডেটাবেজের কোনো পাসওয়ার্ড নেই, যদি পাসওয়ার্ড থাকে দেন আমাদের এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। আমাদের ডেটাবেজের সাথে কানেকশন হয়ে গিয়েছে। চলুন আমরা দেখি, যদি আমাদের কানেকশন ঠিক মতো হয়ে থাকে তাহলে আমাদের কোনো এরর প্রোভাইড করবে না। আমাদের প্রজেক্টটি লোড হচ্ছে। আমরা এই পর্বে মূলত দেখব হচ্ছে আমাদের যেই নর্মাল ডাটাবেস কোয়েরিগুলো আছে, সিলেক্ট, তারপর হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন, এগুলি আমরা কিভাবে করতে পারি এইসব। আমাদের ডেটাবেস কানেকশন হয়ে গিয়েছে। সো যেহেতু এরর নেই, তার মানে ডেটাবেস ঠিক মতো কানেক্টেড অবস্থায় আছে। এখন আমরা ডেটাবেস নিয়ে কাজ করার জন্য একটি কন্ট্রোলার ক্রিয়েট করব। আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে আমরা সিএমডি ওপেন করলাম, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এর নাম দিলাম ডিবি কন্ট্রোলার, লিখলাম। দেন হচ্ছে আমরা একটি রাউট ক্রিয়েট করব। আমাদের রাউট ফাইলটা খুলে নিচ্ছি। রাউট ফাইলের মধ্যে আমরা হচ্ছে একটি নর্মাল রাউট কপি করলাম। পরে দেন হচ্ছে এই জায়গায় আমরা হচ্ছে ডিবি কন্ট্রোলারকে পয়েন্ট করে দিব। যদি আমাদের ডিবি কন্ট্রোলারটি ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমরা এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার্সের মধ্যে ডিবি কন্ট্রোলারটি দেখতে পাবো। ডিবি কন্ট্রোলারটি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দিলাম, যদি কোয়েরি লিখি দেন হচ্ছে আমাদের ডিবি কন্ট্রোলারে যাবে, ডিবি কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে। এখানে মূলত আমরা ডেটাবেজ রিলেটেড কাজ করব। চলুন আমরা তাহলে এখানে ইন্ডেক্স একটি মেথড তৈরি করি ডিবি কন্ট্রোলারে। পাবলিক ফাংশন ইন্ডেক্স। দেন হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ডেটাবেস কানেক্ট করব। এক্ষেত্রে আমরা আমাদের সব এমপ্লয়ি একসাথে নিয়ে আসব। আমরা একটি ভেরিয়েবল নিলাম এমপ্লয়িজ অল নামে। আমরা যেটি করব ডিবি, এটি হচ্ছে লারাভেলের ফ্যাসাদ, যেটি হচ্ছে আমাকে লারাভেলের সাথে ডাটাবেজের কানেকশনের একটি ওয়ে প্রোভাইড করবে। দেন হচ্ছে গেট টেবিল নেম। এক্ষেত্রে আমার টেবিল নেম হচ্ছে এমপ্লয়ি। দেন হচ্ছে গেট। এটা যদি আমরা দিই তাহলে হচ্ছে আমরা আমাদের এমপ্লয়ি টেবিলের সব ডাটা পেয়ে যাব। দেন হচ্ছে লারাভেলের একটি হেল্পার ফাংশন আছে ডিডি, যেটি হচ্ছে আপনাকে অবজেক্ট প্রিন্ট করে আপনার প্রজেক্টটি ডাই করে দেবে। আমরা ডিডি করলাম। যেহেতু আমরা এখানে ডিবি ফ্যাসাদটি ইউজ করছি, তাই হচ্ছে আমাদের উপরে ডিবি ইনক্লুড করে নিতে হবে। ইউজ ডিবি এখন যদি আমরা ব্রাউজারে আমাদের এই ইউআরএলটি হিট করি, কোয়েরি ইউআরএলটি, তাহলে হচ্ছে আমাদের এমপ্লয়ের লিস্টটি দেখানোর কথা। চলুন দেখে আসি তাহলে। পেজটি লোড হচ্ছে।
বেস টেবিল অর ভিউ নট ফাউন্ড, স্যাম্পল ডট এমপ্লয়ি, আমাদের মোস্ট প্রবাবলি এমপ্লয়ি বানানটি ভুল হয়েছে, আমাদের টেবিলের নামটা আমরা ভুল লিখেছিলাম, এটি হচ্ছে এমপ্লয়ি। আমরা হচ্ছে আমাদের কন্ট্রোলারের টেবিলের নামটি যেটি লিখেছি এটি হচ্ছে আমরা ভুল লিখেছি, PLOY। এখন যদি আমরা ব্রাউজারে হিট করি তাহলে দেখি কি আসে। আমাদের একটি সুন্দর স্ক্রিনে আমাদের সব কালেকশনগুলো দিয়ে দিচ্ছে। এই দেখুন আমাদের টোটাল 6টি আইটেম রয়েছে ওখানে, এই 6টি আইটেমে আমাদের এখানে প্রদান করছে। আপনারা এটি এক একটি এক্সপ্যান্ড করে করে দেখবেন যে আসলে সবগুলো ডাটাই আমাদের ডেটাবেস থেকে এসেছে। এখন হচ্ছে আমরা মূলত কিছু আইটেম সিলেক্ট করব, মানে কলাম সিলেক্ট করব, যে কলামগুলো আমরা ডিসপ্লে করতে চাই। এক্ষেত্রে ধরুন আমরা হচ্ছে নেম, ইমেল, সিটি এই 3টি কলাম সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, একটি সিলেক্ট মেথড রয়েছে, সিলেক্ট, দেন হচ্ছে আমার কলামের নামগুলো, আমার এক্ষেত্রে কলামের নামগুলো আমি যেটি দিতে চাচ্ছি সেগুলো হচ্ছে আপনার নেম, সিটি এবং স্যালারি। চলুন তাহলে দেখে আসি এবার আমাদের কি দিচ্ছে। আমাদের একবার এটি লিখলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 6টি আইটেমই রয়েছে। 6টি আইটেমের মধ্যে আমরা জাস্ট হচ্ছে আমরা যে 3টি ফিল্ড স্পেসিফাইড করে দিয়েছিলাম ওই 3টি ফিল্ডে আমাদের দেখাচ্ছে। সিলেক্ট আমরা আরেকটি উপায় করতে পারি, সেটি হচ্ছে প্লাগ দিয়ে। প্লাগ করার ওয়েটি আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে গেটের জায়গায় জাস্ট হচ্ছে আমরা এই জিনিসটি কমেন্ট করে রাখি, কপি করলাম, কপি করে দেন পেস্ট করলাম। পেস্ট করে আমরা এখান থেকে সিলেক্টের জায়গায় প্লাগ লিখব, দেন হচ্ছে একটি অ্যারে ডিক্লেয়ার করব যার মধ্যে সবগুলো আইটেম থাকবে, আমরা যে আইটেম চাচ্ছি। আমরা গেট পোর্শনটুকু উঠে দিব। চলুন আমরা এবার ব্রাউজারে দেখে আসি আমাদের আউটপুট কি আসছে। আচ্ছা, এটা আমরা ভুল লিখেছি, এটি অ্যারে হবে না, এটি আসলে স্ট্রিং আকারে দিতে হবে। স্ট্রিং আকারে দিলাম, দেন হচ্ছে আমরা এবার তাহলে দেখি এবার আউটপুট কি আসে। আমাদের 4টি আইটেম এসেছে। এটি হচ্ছে আসলে কি ভ্যালু পেয়ার হিসাবে আসে, যে আমরা কি ভ্যালু পেয়ার যদি কোনো কিছু সেট করতে চাই। এক্ষেত্রে ধরুন আমরা আইডি এবং নেম কি ভ্যালু পেয়ার হিসাবে দেখতে যাচ্ছি। স্যালারিটা আমরা কমিট করলাম আপাতত। ধরুন আপনার পেজে কোনো ড্রপ ডাউন দরকার, তখন আমরা সাধারণত প্লাগ ইউজ করি। এই হচ্ছে প্লাগের কাজ। দেন হচ্ছে যদি আমাদের কোনো একটি সিঙ্গেল কলাম সিলেক্ট করতে হয়, দেন হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সিঙ্গেল is equal to db facade table employee আমরা হচ্ছে ফার্স্ট দিব। ফার্স্ট দিলে হচ্ছে আমাদের ফার্স্ট আইটেমটি টেবিলের সিলেক্ট করে দেখাবে। আমরা হচ্ছে এখন সিঙ্গেলটি হচ্ছে টিডি করে নিব। চলুন দেখি তা ব্রাউজারে কি আসলো। আমাদের একটি আইটেমে দেখাচ্ছে ফার্স্ট আইটেম যেটি রয়েছে সেটি।
দেন হচ্ছে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে অর্ডার বাই করতে পারি। অর্ডার করে আমাদের রেজাল্টগুলো দেখতে পারি। চলুন তাহলে অর্ডার করে আমরা রেজাল্টটি দেখে আসি। ডলার অর্ডার is equal to db টেবিল employee অর্ডার বাই ফার্স্টে হচ্ছে ফিল্ড নেম, দেন হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। আমরা এক্ষেত্রে ডিসেন্ডিং দেখতে যাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের ডিএসি লিখতে হবে। দেন হচ্ছে আমরা এই অর্ডারটি ডিডি করব। চলুন তাহলে এবার ব্রাউজারে দেখে আসা যাক আমাদের রেজাল্ট কি আসছে। আমাদের রেজাল্ট অনেক কিছু হচ্ছে। সরি, আমরা এখানে আরেকটা জিনিস করতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে আমরা গেট মেথডটি দিইনি। গেট দিতে হবে। গেট দিলে হচ্ছে আমার ডাটা ফেচ করে দেখাবে। গেট আমাদের সবগুলো আইটেম এখন দেখাচ্ছে এবং দেখবেন, আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের অর্ডার নোট যে আইডিগুলো দেখাচ্ছে, আমাদের ফার্স্টে দেখাচ্ছে 6 নাম্বারটি এবং সবার লাস্টে দেখাচ্ছে 1 নাম্বারটি। আমরা যদি ধরুন আমাদের যে ডেটাবেস রয়েছে, ডেটাবেস থেকে আমরা চাইলে লিমিট সেট করে দিতে পারি। আমরা ধরুন চাচ্ছি যে এখন আমাদের মাত্র 2টি ডেটা দরকার, আমরা 2টি ডেটা দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা হচ্ছে একটি মেথড ইউজ করব, সেটি হচ্ছে লিমিট নামে। এটি হচ্ছে আমরা